ভেটকি পাতুরি খেতে কে না ভালোবাসে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেটকি পাতুরি রেসিপি। আশা করছি সবার খুব ভালো লাগবে। এখানে আমি 400 গ্রাম ওজনের 10টা ভেটকি মাছের ফিলে নিয়েছি। এক একটা মাছের পিসের ওজন হলো 40 গ্রাম, আর দামও পড়বে তাহলে 40 টাকা করে। মাছগুলোকে এভাবে বাজার থেকে কাটিয়ে আনার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় বাটিতে 1 টেবিল চামচ নুনের সঙ্গে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে নুনটাকে গুলিয়ে নিতে হবে। এবার প্রত্যেকটা মাছের পিস এই নুন জলে 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। এভাবে করে কিছুক্ষণ রাখলে মাছের আঁশটে গন্ধটা চলে যাবে, আর পাতুরি বানিয়ে নেবার পর মাছগুলো বেশ নরম থাকবে। একটা বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ করে রাই সর্ষে ও কালো সর্ষে। মাছের পরিমাণ বুঝে সর্ষে পোস্ত নিতে হবে। বেশিরভাগ রান্নাতেই বাজারে কেনা সানরাইজের সর্ষে পাউডার ব্যবহার করি। এখানে এই মশলাটা আমি বানিয়ে দেখালাম। এর সঙ্গে মিশিয়ে দিলাম 2 চামচ পোস্ত। এবার জল দিয়ে এটাকে 5-7 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো নরম হয়ে যাবে। এখানে দেখো 2টো কলা পাতা নিয়েছি, এরকমভাবে কিন্তু বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। এবার পাতাগুলোকে সুন্দরভাবে কেটে নিতে হবে। এমনভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে যাতে এক একটা মাছের পিস ভেতরে সেট করে দেবার পর খুব ভালোভাবে পেঁচিয়ে নেওয়া যায়। দেখো একটা একটা করে পাতা এভাবে কেটে নেবার পর মাঝখানের মোটা শিরাটা এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। ঠিক এভাবে করেই 2টো পাতা থেকে 10 থেকে 12টা পিস বের করে নিচ্ছি। এবার এই পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। পাতাগুলো বেশ ভালোভাবে ধুয়ে নেবার পর একটা শুকনো সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মুছে নিতে হবে, যাতে কোনো রকম জল না থাকে। এই পাতাগুলো কিন্তু এখনও রেডি করা হয়নি, বাকি আছে আরেকটা প্রসেস। তার আগে মাছটা একবার চেক করে নিচ্ছি। 10-15 মিনিট নুন জলে ভিজিয়ে রাখার পর মাছগুলোকে একটা ট্রেতে তুলে নিচ্ছি। তার আগে ট্রেতে দেখো একটা করে টিস্যু পেপার আমি বিছিয়ে নিয়েছি, যাতে মাছগুলোতে কোনো রকম জল না থাকে, সেই জন্যই এই ব্যবস্থা। তোমরা কিন্তু কোনো সুতির কাপড়ও নিতে পারো। নিচের দিকে 5টা মাছের পিস বিছিয়ে দেবার পর উপরে আরেকটা টিস্যু দিয়ে আরও বাকি মাছগুলো এভাবে সাজিয়ে রাখবো, যাতে করে এর থেকে সমস্ত জলটা নিংড়ে বেরিয়ে যায়। এটাকে সাইডে রেখে ভিজিয়ে রাখা সর্ষে পোস্তটা এই ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, যাতে করে জলটাও বেরিয়ে যায় আর পরিষ্কার সর্ষে পোস্তটা পাওয়া যায়। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা। একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আরেকটুখানি জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে একটা বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এর সঙ্গেই মিশিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। লেবুর বীজগুলো ফেলে দেবার পর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে করে মিশিয়ে নেবার পর সমস্ত মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে এই মশলাটা একটু মাখিয়ে নিতে হবে। আমি আমার মতো করে ভেটকি পাতুরির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যেভাবে ইচ্ছে হয় বা যেভাবে পছন্দ হয় বানিয়ে নেবে। এক অনুষ্ঠান বাড়িতে গিয়ে রাঁধুনিদের এভাবেই এই রেসিপিটি বানাতে দেখে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার একটা বড় বোলে বানিয়ে রাখা সমস্ত সর্ষে বাটাটা তুলে নিলাম। এর সঙ্গে মিশিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া, বড় কাপের 1 কাপ পরিমাণ টক দই। এই টক দইটা আমি বাড়িতে নিজেই বানিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মেখে নিতে হবে। এখানে কিন্তু কাজু, চারমগজ বাটাও ব্যবহার করা যায়। যেহেতু আমি নারকেল কোড়া ব্যবহার করলাম, তাই বেশি রিচ হবে বলে এটা অ্যাভয়েড করলাম। এবার এই মশলার মধ্যে সমস্ত মাছগুলো এক এক করে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে মাছের সঙ্গে মশলাটাকে মেখে নিতে হবে। ভেটকি পাতুরিতেও অনেকেই অনেকভাবে বানিয়ে নিয়েছো। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। বানিয়ে খাওয়ার পর এর স্বাদ কিন্তু একদমই ভোলা যাবে না। এভাবে মেখে 10 মিনিট রেখে দেবার পর কলার পাতাগুলোকে রেডি করে নিচ্ছি। একটা তাওয়া বা যে কোনো কড়াইতে এই কাজটা করে নেওয়া যাবে। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে এলে একটা একটা করে কলা পাতা এভাবে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি, যাতে পাতাটা ভাঁজ করার সময় ফেটে না যায়। এভাবে একটা কাপড় দিয়ে চেপে চেপে প্রত্যেকটা পাতা খুব সুন্দরভাবে সেঁকে নিতে হবে। এবার আমি পাতুরিগুলো বানিয়ে নেব। তার জন্য ম্যারিনেট করে রাখা মাছের সঙ্গে নিয়ে নিলাম সেঁকে নেওয়া কলা পাতা। এর সঙ্গেই নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর বেঁধে নেবার জন্য কিছু সুতো। এবার একটা একটা করে পাতা এভাবে বিছিয়ে নিয়ে ঠিক মাঝখানে একটা করে মাছের পিস দিয়ে 2-3 চামচ গ্রেভি এর উপরে দিয়ে দিলাম। এর ঠিক উপরেই একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে দুদিক থেকে পাতাটাকে ভাঁজ করে নেবার পর অন্য দুদিক থেকে ভাঁজ করে তারপর খুব সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে।
ভাঁজ করে নেবার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সব দিক থেকে মুড়িয়ে পেঁচিয়ে নেওয়া হয়েছে কিনা। আর অবশ্যই এই রেসিপিটি বানানোর আগে একটা জিনিস খেয়াল করতে হবে যাতে কলা পাতাগুলো একটু বড় থাকে, তাহলে কিন্তু পাতুরি বানিয়ে নেবার সময় ভেতর থেকে কোনো রকম গ্রেভি বাইরে বেরিয়ে আসবে না। ঠিক একইভাবে একটু সময় নিয়ে প্রত্যেকটা পাতুরি বানিয়ে নিচ্ছি। ভেটকি পাতুরি এভাবে যদি খাওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। একটু সময় নিয়ে প্রত্যেকটা পাতুরি কিন্তু আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে তার উপরে কিছুটা পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে যে কটা পাতুরি এই তাওয়াতে সেট করে নেওয়া যাবে সে কটা পাতুরি আমি দিয়ে দিলাম। একটা সাইড 1-1.5 মিনিট ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। এভাবে করে 2-3 বার উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে পাতাগুলোকে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো মতেই কিন্তু হাই ফ্লেমে এগুলো ভাজা যাবে না। 5-6 মিনিট সময় ধরে প্রথমবারের দেওয়া পাতুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে বাকি পাতুরিগুলো ভেজে নিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের ভেটকি পাতুরি আমার এখানে সম্পূর্ণ রেডি। একটা মাছের পাতুরি নিয়ে আমি তোমাদের সামনে খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রান্নাটা হয়েছে। আশা করছি আমার শেয়ার করা এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। গরম ভাত, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের ভেটকি পাতুরি আমার এখানে সম্পূর্ণ রেডি। রেসিপিটি এভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।